আপনার আসছে কুমিল্লা, রাজশাহী এবং আরও কিছু বড় জেলা শহরে আমাদের আউটলেটগুলো আসছে। প্রশ্ন থাকে, অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনারা ঢাকার বাইরে এরকম সুপার শপ আপনারা করলেন কেন? আমার কথাটা হচ্ছে, বাংলাদেশ যে আগাচ্ছে বা আমাদের দেশ যে আগাচ্ছে, সেটা কি শুধু ঢাকায় আগাচ্ছে? সারা বাংলাদেশ জুড়েই কিন্তু আমরা আগাচ্ছি। কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে 5টা বিভাগে 53টা জেলায় আমাদের 224 জন কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে আমাদের একটা মেলবন্ধন আছে। এই মেলবন্ধনে যারা শাকসবজি করেন, যারা চাল ডাল করেন, যারা আপনার মাছ করেন, মাংস করেন, মুরগি করেন, এই ধরনের ক্ষুদ্র এবং ছোট ব্যবসায়ীদের সাথে আমাদের একটা যোগাযোগ আছে এবং এদের মাধ্যমেই আসলে আমরা আমাদের প্রকিউরমেন্টটা করি। আমরা সরাসরি যেহেতু এই প্রকিউরমেন্টটা করি, সেজন্যই আমাদের মান এবং আমাদের যে মূল্য, এই দুটাতেই আমরা কাস্টমারকে অত্যন্ত আনন্দিত করতে পারি। আর এই যে ক্ষুদ্র ব্যবসায়ীরা, তাদেরকে আসলে তৈরি করার জন্য আমাদের একটা বাইং এজেন্ট প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামে আমরা তাদেরকে কিছু ট্রেনিং দেই, কোয়ালিটি ট্রেনিং দেই, যে আসলে কোন ধরনের পণ্য কাস্টমারের কাছে পৌঁছালে তারা সবচেয়ে বেশি লাভবান হবে এবং সেক্ষেত্রে কিভাবে আপনার ফর্মালিন বা অন্য কোনো রকম প্রক্রিয়াজাতকরণের কোনো রকমের কেমিক্যাল তারা কিভাবে অ্যাভয়েড করবে এবং কিভাবে এই প্রোডাক্টগুলোকে ফ্রেশ রাখবে। স্বপ্ন আসলে কাস্টমারের ঘরের কাছে পৌঁছতে চাচ্ছে। স্বপ্ন আপনাদের কাছে পৌঁছবে, কাস্টমারকে বা ক্রেতাদেরকে স্বপ্নের কাছে পৌঁছতে হবে না। এই জায়গাটা আমার মনে হয় একটা বাস্তবিক সত্যিকার একটা তফাৎ এখানে আছে। এছাড়াও আপনি যদি দেখেন, অনেক সময় অনেকে মনে করে যে সুপার স্টোর বা রিটেল চেইনে আপনারা যে যাবেন সেখানে গলা কাটা দাম। আমাদের বিনীত একটা চেষ্টা, সেটা হচ্ছে আমরা যে স্বপ্ন নিয়ে স্বপ্ন করেছি, সেখানে হচ্ছে কাস্টমারদেরকে আমরা দিতে চাই সেই দাম, যে দামটা অনেক সময় কাঁচা বাজারেও পাওয়া যায় না। সেই মান, যে মানটা কনসিস্টেন্টলি আপনি পাবেন। আমরা চেষ্টা করছি যে মহিলাদেরকে, যারা আসলে রান্নাবান্নার কাজটা পরিচর্যা করেন বা তদারকি করেন, তাদেরকে আসলে কেনাকাটায়, এই যে প্রতিদিনের কেনাকাটায় তাদেরকে একটা সুযোগ তৈরি করে দেওয়া, এবং সেটার জন্য আসলে স্বপ্ন একটু আলাদা অবস্থান করছে, তার সংখ্যা এবং তার পরিবেশ প্রতিবেশের কারণে। এবং এইসব জায়গায় স্বপ্নে আসলে সব ধরনের পণ্যই পাওয়া যায়। এর মধ্যে মাছ, মাংস, তরি তরকারি, চাল ডাল, পেঁয়াজ, তেল, নুন, আদা থেকে শুরু করে আপনার যত প্যাকেটজাত সামগ্রী আছে, যত দুগ্ধজাত সামগ্রী আছে, আপনার ঘরে প্রসাধনের কাজে কিংবা ঘরের সাফাইয়ের কাজে ব্যবহারের জন্য যেসব সামগ্রী আছে, এইগুলো থেকে শুরু করে প্রতিদিনকার প্রয়োজনের জন্য ইলেকট্রিক বাল্ব থেকে শুরু করে আপনার ছোটখাটো খেলনা থেকে শুরু করে একটু এন্টারটেইনমেন্টের জন্য আপনার সিডি ভিসিডি থেকে শুরু করে সবকিছুই স্বপ্নে পাওয়া যায়। আর স্বপ্ন থেকে আপনি যখন কিনবেন, কোনো পণ্য কিনবেন, আপনি জানবেন যে স্বপ্ন থেকে এই পণ্যটা কেনার ফলে একজন কৃষক, একজন ক্ষুদ্র ব্যবসায়ী, যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসে আছেন, একটা স্বপ্ন বুনছেন, তার স্বপ্নের কিছুটা আপনি পূরণ করতে পারছেন। সেজন্যই আপনি স্বপ্নে আপনার বাজারটা করবেন। আর বছর তো পেরিয়ে গেল, 2009 শেষের দিকে। এই 2009 আমাদের অনেক সাফল্য আছে, অনেক ভুল আছে, অনেক ভ্রান্তি আছে। এই সমস্ত কিছু মিলিয়ে আমরা একটু পর্যালোচনা করে দেখব যে যারা আমাদের শুভানুধ্যায়ী, আমাদের যারা কর্মী বাহিনী, আমাদের যে কৃষক, আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের সাথে কাজ করেন, আমাদের যে কাস্টমার, ক্রেতা সাধারণ, তাদের সবাইকে আমি বলবো 2009-এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর 2010-এর জন্য আপনাদের অনেক অনেক শুভকামনা জানাই স্বপ্নের পক্ষ থেকে। এছাড়াও আজকে এই যে দেশ টিভির একটা আয়োজন, বাজারে নতুন, এর পেছনে যে কর্মী বাহিনী এবং দেশ টিভি কর্তৃপক্ষ, তাদের সবাইকে, এবং দেশ টিভির যে দর্শক শ্রোতা আছেন, তাদের সবাইকে নতুন বছরের নতুন শুভেচ্ছা। আপনাদের বছরটা সুন্দর, আনন্দময়, শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিত হোক, এটাই
আমাদের কামনা স্বপ্নের পক্ষ থেকে। আসিফ ইকবাল কর্পোরেট জগতে এক সফল ব্যক্তিত্বের নাম। বর্ণময় কর্মজীবন তার, দীর্ঘ অভিজ্ঞতা। এইসব অভিজ্ঞান তার স্বপ্ন নির্মাণে সহায়ক হচ্ছে সন্দেহ নেই। তবে তার আছে অন্য এক পরিচয়, বলা সঠিক হবে অনন্য এক দিক। অফিস আর কাজের ফাঁকে যখন একলা এই শীর্ষ কর্মকর্তা, তখন আসিফ ইকবাল একজন শিল্পী। আসিফ ইকবাল গীতিকার, অসাধারণ সব গান লেখেন তিনি। তার গানের কথা ছুঁয়ে যায় মানুষের অন্তর ও বাহির। তার গানে মানুষের মনে আনে বাঁধ ভাঙা আবেগ, কোনো কোনো চোখ ভেজে অশ্রু জলে। স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায়। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়। কর্মময়তা, অভিজ্ঞতা কর্পোরেট জগতে তাকে দিয়েছে বিশাল সুনাম। আর গীতিকার আসিফ ইকবাল পেয়েছেন অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা। এখনো কাজ ঘেরা ঘরে দাপ্তরিক শৈশাবুদের মাঝেই তার কলম থেকে নেমে আসে ছন্দময় শব্দধারা। দেশ টিভির বাজারে নতুন অনুষ্ঠানের দর্শকদের তিনি উৎসর্গ করলেন তার আপাত সবশেষ লেখা গানটি। আমার আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য আমি গান লিখি। এই গানের মাধ্যমে আসলে আমি মানুষের অনুভূতিকে স্পর্শ করি, অনুভূতিকে স্পর্শ করে আল্লাহর সন্তুষ্টি চাই। সেখান থেকে কিন্তু আমার গান লেখা। তো এইভাবে গান লিখি, যেহেতু আত্মাটা আছে এখনো, সেজন্য গানও লিখতে হয় পাশাপাশি। এখনো লিখছি। সর্বশেষ যে গানটা লিখছি সেটা হচ্ছে মাহাদির নতুন অ্যালবামে একটা খুব ট্যালেন্টেড ছেলে এসছে, নাম হচ্ছে পৃথ্বীরাজ। তাকে দিয়ে আমি কিছু গান করালাম। ওই গতকালকে রাতে একটা গান করেছি, সেটা হচ্ছে আসলে স্বামী স্ত্রী সম্পর্কের উপরে একটা গান। একজনের একটা ভালো লাগে, আরেকজনের আরেকটা ভালো লাগে, এটা নিয়ে। তারপরে তাদের মধ্যে একটা অন্যরকম মিল, সেটা। আমি লালন ভালোবাসি, তুমি জিব্রানের কবিতা। আমার ভালো লাগে দুনিয়া, তোমার রাতের মতো। আমি ডুবি মহিনের ঘোরাগুলিতে, তুমি ডিজাইনে লাগা। আমার পছন্দ কলগুলো, তোমার পছন্দ সত্য। আমরা দুজন দুরকম, তবু কথা বলে না। আমি সমুদ্র ভালোবাসি, তুমি আকাশের দিকে না। আমার পছন্দ প্রাণের ভাষা, তুমি আমার সঙ্গে। আমি মগ্ন সুর সাজাতে, তুমি টাউন পেপারে যাচ্ছ। আমার পছন্দ ওই লিখেছেন, তোমার সেই লিখেছেন। আমরা দুজন দুরকম, তবু কথা বলে না। দর্শক, এরকম কথা আর সুরের পরে বেরসিকের মতো আর কচকচ করব না আমি। শুধু জানিয়ে দেব কুইজের প্রশ্ন, কারণ পুরস্কার